হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু রিজনিং এর প্রবলেম নিয়ে এসেছি। যে প্রবলেমগুলো করাবো এই টাইপের প্রবলেম কিন্তু তোমরা এক্সামে অবশ্যই পাবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে। তাহলে আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। নাম্বার অ্যানালজি থেকে প্রবলেমটা দিয়েছে, 6 থেকে 18 তুমি কিভাবে পাবে। 6 কে 3 দিয়ে গুণ করলে 18 হয়ে যায়, 14 কে 3 দিয়ে গুণ করবে 42 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 42 নেই। তখন কি করবে, তাহলে স্কোয়ার করে ভাবো। 6 এর স্কোয়ার করবো, 6 এর স্কোয়ার করলে কত হয় 36। 36-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করবে, তাহলেও তোমার 18 আসে। 14 স্কোয়ার করে দাও, 14 স্কোয়ার করলে কত হয় বলো। 14 স্কোয়ার করলে হয়ে যায় 196। 196 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 1 গুণ 9 গুণ 6, 9 6 54। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 54 নেই। তখন কি করবে, তাহলে 6 এর কিউব করে দেখবে কি। 6 এর কিউব করলে হয়ে যায় 216, 6 দুগুণে 12, না হবে না। তাহলে আর কিভাবে হতে পারে, 6 থেকে 18 তুমি 6 কে 3 দিয়ে গুণ করবে, কিন্তু এই 3টা অন্য লজিকে আনার চেষ্টা করো। এই যে 6টা আছে, 6 কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করে 3টা নিয়ে আসো। তাহলে কি করছি, 6 গুণ 6/2 সমান কিন্তু 6 3 18। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 14 গুণ 14/2, 14 গুণ 7, 14 7 98 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। অপশনে দেখো তোমার 98 কিন্তু আছে। তাহলে এত রকম ভাবে আমি অ্যাপ্রোচ করলাম, যেরকম ভাবেই অ্যাপ্রোচ করেছি যদি সেই অ্যান্সারটা তোমার অপশনের মধ্যে থাকতো সেটাই তোমার অ্যান্সার হতো, কিন্তু নেই বলে তাই আমাকে আরো অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করতে হলো। 98 তোমার এখানে অ্যান্সার হবে। রিপিটেড অ্যালফাবেট সিরিজ থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস সেটা আগে কাউন্ট করে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। 24টা তোমার এখানে অ্যালফাবেট আছে। তাহলে এটাকে কি কিভাবে তুমি ফ্যাক্টর করতে পারো, হয় 4 গুণ 6 অথবা 6 গুণ 4। এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাবে সাধারণত তোমাদের চলে আসা উচিত। প্রথমে 4টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ বানিয়ে দেখবো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার দেখো কোনো সিমেট্রি খুঁজে পাচ্ছ নাকি। ফার্স্ট পজিশনে জি, এখানে ডি, এখানে কিছু নেই, এখানে ব্ল্যাঙ্ক, এখানে আবার জি আছে, এখানে আবার ডি। তাহলে একটা বাদ দিয়ে একটা কি সিমেট্রির মধ্যে আসবে, দেখো দেখি আসে নাকি। এখানে, এখানে, তাহলে এটার কি হবে, এটার পরে এখানে, এটার পরে এখানে। সিমেট্রি পাওয়া যায় নাকি দেখো, আশা করছি পাওয়া যাবে। এখানে জি আছে, জি বসাও দেখি। এখানে জি তোমার আছে, এখানে সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, এফ আছে, এখানে এফ বসিয়ে দাও। দেখো তোমার এখানে এফ আছে, সিমেট্রি পাওয়া যাচ্ছে। থার্ডে ও, থার্ড পজিশনে ও বসিয়ে দাও, থার্ড পজিশনে ও আছে। ফোর্থ পজিশনে কিছু নেই, এখানে ও আছে, এখানে ও বসিয়ে দাও, এখানে ও বসিয়ে দাও। আর বাকি যেগুলো থাকলো সেগুলোর মধ্যে সিমেট্রি খোঁজার চেষ্টা করো। ফার্স্ট পজিশনে ডি, এখানে ব্ল্যাঙ্ক আছে, ডি বসাও, এখানে ডি আছে। সেকেন্ড পজিশন কে, এখানে কে আছে, এখানে কে বসিয়ে দাও। আর কোনটা নেই, থার্ড পজিশন, এখানে কে আছে, কে বসাও। ফোর্থ পজিশনে এম, এখানে এম বসিয়ে দাও। ব্যাস, তোমার অ্যান্সার কমপ্লিট। তাহলে কি হলো তোমার অ্যান্সার, এফ ও কে জি ও ডি এম ও কে। দেখো কত নম্বর অপশনে আছে, এফ ও কে জিওডি। আর কোথায় আছে দেখো, এফ ও কে জিওডি নেই, এফ ও কে জিওডি আছে, তারপরে এমওকে, এমওকে। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে দেখো আমি কিভাবে করছি, সবসময় পর পর সিমেট্রিক ভাবে তার কোনো মানে নেই। একটা বাদ দিয়ে একটাও কিন্তু এরকম ভাবে সিমেট্রিক তোমার আসতে পারে। এই প্রবলেমটাই, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। এখান থেকে এটা কি করে হয়েছে তার একটা লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। তাহলে আসো আগে দেখে নেই প্লেস ভ্যালু গুলো লিখে কিভাবে এই অ্যালফাবেট গুলো আসছে। তাহলে আসো বি এর প্লেস ভ্যালু 2, ও এর প্লেস ভ্যালু 15, আই 9, এল 12। ডি এর প্লেস ভ্যালু 4, আর এর প্লেস ভ্যালু 18, এম এর প্লেস ভ্যালু 13, কিউ এর প্লেস ভ্যালু 17। তাহলে কি করে আসছে তোমার সংখ্যাগুলো একটু লক্ষ্য করো। 2 থেকে 4 প্লাস 2, 15 থেকে 18 প্লাস 3, 9 থেকে 13 প্লাস 4, 12 থেকে 17 প্লাস 5। তাহলে 2 3 4 5 এইভাবে যোগ করে করে আসছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, এস এর প্লেস ভ্যালু কত, এস এর প্লেস ভ্যালু 19, সি এর প্লেস ভ্যালু 3, এ 1 আর 18, আর ইউ এর প্লেস ভ্যালু 21, এফ 6, ই 5, ডাব্লিউ 23। তাহলে দেখো সেম লজিকে আসছে নাকি।
19 থেকে 21 প্লাস 2, সি এখানে 3 হতো, সি লেখা হয়ে গেছে। 3 থেকে 6 প্লাস 3, 1 থেকে 5 প্লাস 4, 18 থেকে 23 প্লাস 5। তাহলে এই লজিকেই এই অ্যালফাবেট গুলো থেকে এই অ্যালফাবেট গুলো এসছে। লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো, এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে MAIL এর প্লেস ভ্যালু গুলো লিখে দাও। 13, 1, 9, 12। 13 সঙ্গে 2 যোগ, এখানে 3 যোগ, এখানে 4 যোগ, আর এখানে 5 যোগ, ব্যাস। এবার যোগ করে করে যে যে প্লেস ভ্যালু গুলো হবে সেগুলো আগে লিখে নাও। 13 সঙ্গে 2 যোগ করলে 15, 1 সঙ্গে 3 যোগ করলে 4, 9 সঙ্গে 4 যোগ করলে 13, আর 12 সঙ্গে 5 যোগ করলে 17। এবার কোন কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নাও। 15 হচ্ছে ও এর প্লেস ভ্যালু, 4 ডি এর প্লেস ভ্যালু, 13 এম এর প্লেস ভ্যালু, 17 কিউ এর প্লেস ভ্যালু। ওডি এম কিউ হবে তোমার এখানে আনসার। কত নম্বর অপশনে আছে দেখো, ওডি এম কিউ, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি আলাদা এই 4টে অপশনের মধ্যে সেটা বের করতে হবে। তাহলে যখনই এরকম প্রবলেম দেখতে পাবে অ্যালফাবেট দিয়ে দেওয়া আছে, সবার প্রথম কাজ হবে প্লেস ভ্যালু গুলো লিখে নেওয়া। তাহলে আসলে লিখে নেই প্লেস ভ্যালু গুলো। এল এর প্লেস ভ্যালু 12, G7, B2, M13, H8, C3, F6, A1, U21, Z26, U21, P16। এবার দেখি পরপর সংখ্যাগুলো কি লজিকে এসছে। 12 থেকে 7 -5, 13 থেকে 8 -5, 6 থেকে 1 -5, 26 থেকে 21 -5। তাহলে এখানে তুমি সবগুলোর মধ্যে মিল পাচ্ছ। তাহলে এর পরের সংখ্যাগুলো দেখি কি করে এসছে। 7 থেকে 2 -5, 8 থেকে 3 -5, 1 থেকে 21। এখানটা কি করে করবে, 1 থেকে 21 তুমি 1 থেকে আগে -1 করে দেবে। তাহলে কত হবে, 1 থেকে -1 করে দিলে হয়ে যাবে তোমার 26। কারণ 26 হচ্ছে তোমার জেড এর প্লেস ভ্যালু। তুমি 1 তো নিয়ে নিলে, তোমাকে -5 করতে হবে। তাহলে এখানে আরো 4 বিয়োগ করো, 22 হওয়া উচিত। 22 যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেটাই তোমার এখানে থাকা উচিত, কিন্তু কত আছে তোমার এখানে আছে 21। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই জায়গাটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, একটু খেয়াল রাখো। 1 থেকে তোমার -5 করলে কি হয়, আমি এখানে -5 পেয়েছি, এখানে -5 পেয়েছি, তাহলে এখানেও -5 পাবো। তাহলে কি হওয়া উচিত, 1 থেকে আগে 1 বিয়োগ করবে, কত হয়ে যাবে 26। কারণ 26 হচ্ছে জেড এর প্লেস ভ্যালু। ওখান থেকে আরো -4 বিয়োগ করতে হবে, কারণ টোটাল -5, তুমি -1 করে দিয়েছিলে, তাই -4 বিয়োগ করবে। তাহলে 22 হওয়া উচিত, কিন্তু তোমার এখানে কত দেওয়া আছে 21, তাই এটাই হবে তোমার বাকিগুলোর থেকে আলাদা। তাই এখানে 21 থেকে 16, তুমি এখানেও দেখতে পাচ্ছ -5 হচ্ছে। তাহলে বোঝা গেল কিভাবে করলাম, শুধু এই জায়গাটা ভালো করে বুঝে নাও। 44 থেকে 4 হয়েছে, কিভাবে হয়েছে, 44 কে যদি তুমি 11 দিয়ে ভাগ করে দাও তাহলেই 4 হয়ে যায়। আর এখানে 444 কে তুমি 11 দিয়ে ভাগ করো, কত হবে 11 4 44, 4 তো তোমার ভাগশেষ থেকে যাবে। তাহলে কি করে করবে, করতে পারবে না। তাহলে অন্য লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। কি লজিকে আসতে পারে, 44 থেকে 4 তুমি স্কোয়ার নিয়ে ভাববে না, কারণ অনেক বড় সংখ্যা হয়ে যাবে। কিউব নিয়েও ভাববে না, আর এত বড় বড় সংখ্যার স্কোয়ার কিউব নিয়ে তোমার লজিক দেয় না। তুমি ফার্স্ট স্টেপটা করার পরেই বুঝতে পারবে যে তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। তাহলে আসো ডিজিট গুলো নিয়ে কিছু ভাবি। তুমি ডিজিট গুলোর যদি যোগ করে দাও, 4 আর 4 8, ওখান থেকে 4 কি করে বানাবে, 8 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই 4 চলে আসে। তাহলে এদিকটায় দেখিয়ে আসো, 444-এ যে ডিজিট গুলো আছে তাদের যোগফল কত হবে 12। এখানে যেমন 2 দিয়ে ভাগ করেছিলে, এখানে 2 দিয়ে ভাগ করলে কি আসবে 6। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতে তোমার 6 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। কাউন্টিং ফিগার থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, কতগুলো ত্রিভুজ আছে তোমাদের গুণে বের করতে হবে। তোমরা বেসিক ফিগারগুলো সম্বন্ধে আইডিয়া একদম ক্লিয়ার রাখবে। যদি এই রকম তোমাদের ফিগার থাকে, কতগুলো ত্রিভুজ থাকে বলো, আগে নাম্বারিং করতে হয়। যতগুলো ভাগে বিভক্ত হয়েছে তার নাম্বারিং করতে হয়। যেখানে শেষ হলো তাকে 2 দিয়ে গুণ করে দিলে তোমার বেরিয়ে যায় এই ফিগারটায় 8টা ত্রিভুজ আছে। এরকম কটা ফিগার আছে দেখো, এই বড়টা তার দুটো ডায়াগোনাল টানা আছে, আবার এই যে ছোটটা এরও কিন্তু দুটো ডায়াগোনাল টানা আছে। তাহলে 8 যোগ 8 তুমি 16টা ত্রিভুজ পেয়ে গেলে। এখানেই কিন্তু শেষ নয়, আরো ত্রিভুজ আছে। কোথায় দেখো, এই যে এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে 1, আর এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে 1। তাহলে 1 আর 1 2, আরো 2 যোগ করো। তোমার কি আর ত্রিভুজ আছে, আছে আরো, দেখো কোথায় আছে,
এই যে এইটা কিন্তু তুমি ধরনি, দেখো এই যে এইটা এরকম ফিগার থাকলে কতগুলো ত্রিভুজ হয়? এখানে 1 আর 2 নাম্বারিং করতে হয়, নাম্বারিং করার পরে এই দুটো নাম্বার যোগ করে দিলেই হয়ে যায়। এখানে 3টে ত্রিভুজ আছে, তাহলে এর সঙ্গে আরো 3 যোগ করে দাও। আর কিন্তু তুমি ত্রিভুজ খুঁজে পাবে না, তুমি খোঁজার চেষ্টা করো, যদি পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে কতগুলো ত্রিভুজ হলো দেখো, 16 আর 2 18, 18 আর 3 21, 21টা ত্রিভুজ আছে এই ফিগারটায়। কত নম্বর অপশন দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যদি কোনো প্রবলেমের অন্যরকম অ্যান্সার তোমরা বের করতে পারো সেটাও কমেন্ট করতে ভুলবে না। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরো এইরকম প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।